বাংলা ধারাবাহিক জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন দিয়া মুখার্জি, যাকে বর্তমানে স্টার জলসার কথা ধারাবাহিকে জুনির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা দিয়া মুখার্জির শুরু থেকে বর্তমান সকল বিষয় সম্পর্কে জানতে চলেছি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। অভিনেত্রী দিয়া মুখার্জি 1998 সালের 17 মে কলকাতার বারাসাতে জন্মগ্রহণ করেন। তিনি তার স্কুল জীবন শেষ করেছেন বারাসাত গার্লস হাই স্কুল থেকে। তারপর তিনি তার কলেজ শেষ করেন। তিনি তার টেলিভিশন ডেবিউ করেছিলেন অনেক ছোট থাকতেই। একজন শিশু শিল্পী হিসেবেই তিনি টেলিভিশন ডেবিউ করেছিলেন, কিন্তু তিনি প্রধান ভূমিকায় প্রথম অভিনয় করেছিলেন বিসর্জন ধারাবাহিকে। তারপর একে একে একাধিক জনপ্রিয় ধারাবাহিক যেমন তুমি এলে তাই, নজর, নেতাজি, সীমারেখা, প্রথমা কাদম্বিনী, মিঠাইতে অভিনয় করতে দেখা গিয়েছে। কিন্তু তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন মিঠাইতে স্ত্রীর ভূমিকায় অভিনয় করেই ও সীমারেখা ধারাবাহিকে বিন্দির ভূমিকায় অভিনয় করে। এই দুইটি ধারাবাহিকে তার চরিত্র দুটি এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে সেই সময় এই অভিনেত্রী সবার পছন্দের তালিকায়ও ছিল। যদি এই অভিনেত্রীর রিলেশনশিপের কথা বলা হয়, তাহলে সীমারেখা ধারাবাহিকে অভিনয় করার সময় তারই কো-অ্যাক্টর অভিষেক বোসের সাথে তিনি সম্পর্কে জড়িয়েছিলেন। আর তারপরে এই জুটিকে আবারও একসাথে জি বাংলার নেতাজি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। আর এই ধারাবাহিকের পরে অভিষেক বোস গঙ্গারামে অভিনয় করার সময় সুরভির প্রেমে পড়ে ও দিয়া মুখার্জির সঙ্গে ব্রেকআপ করে নেয়। তারপর থেকে দিয়া মুখার্জির কোনো রিলেশনশিপের কথা জানা যায়নি। তিনি তার সিনেমা ডেবিউ করেছিলেন দেবের জনপ্রিয় সিনেমা ককপিট সিনেমার মধ্য দিয়ে। আপনার দিয়া মুখার্জিকে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবেই আমার চ্যানেলকে ভালোবেসে যাবেন। ধন্যবাদ।